আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের এক নির্মম গণহত্যা চালায়। সেই ভয়াল রাতের স্মরণে সারা দেশের মতো গোপালগঞ্জেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 10:30টায় ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সকাল 11টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিন রাত 10টা 30 মিনিট থেকে 10টা 31 মিনিট পর্যন্ত 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হবে। এছাড়া নড়াইলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হবে। মাদারীপুরে সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহানদার আলী জাহান। গতকাল দুপুরে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের অভিযোগ শোনেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অনিয়মের বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে জানান, দুর্নীতি ও হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। এছাড়া দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। নড়াইলে আশ্রয়ণ প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প ফেজ 2 বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ আব্দুল সালাম। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি, বাসিন্দাদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করা, ঋণ সহায়তা প্রদান এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে তাদের মোট 4,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে শরীয়তপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বালার বাজার এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মোট 50,200 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট KM রাফসান রাব্বি। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন নিভাতে গিয়ে ইমরান মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বিকেলে শহরতলির লতিফপুর ইউনিয়নের চরমানিকদা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাচাতো ভাইয়ের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ইমরান সেখানে ছুটে যান। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি লাঠি দিয়ে বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে পাঁচচর এলাকায় ঢাকাগামী লেনে দ্রুতগামী অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এদিকে মাদারীপুরের কালকিনিতে ইজি বাইক উল্টে চান মিয়া ব্যাপারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে বাঁশবাড়ি এলাকার নির্মূলিকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইক উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব শেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।